জিনিসগুলো আমরা এজ এ ভেরিয়েবল বা এজ এ আইডেন্টিফায়ার আমরা কোথাও ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে পাইথনের বাই ডিফল্ট কিছু ফাংশন বা কিওয়ার্ডস। এরপরে আজকের টপিকস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, চ্যাপ্টার নাম্বার বোধহয় 3 সামথিং। যাই হোক, চ্যাপ্টার নাম্বার যতই থাকুক, এটা হচ্ছে পাইথনের একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। হোয়াট ইজ ভেরিয়েবল? পাইথন ভেরিয়েবল, ঠিক আছে? পাইথন ভেরিয়েবল এমন একটা জিনিস। ভেরিয়েবল জিনিসটা কি আসলে একটু চিন্তা করেন। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, ধরেন আমরা বাসা বাড়িতে চাল রাখি কোথায়? এটা ড্রামে রাখি না? ড্রাম একটা কন্টেইনার। এই ড্রামের ভিতরে আমি চাল রাখতে পারি, ডাল রাখতে পারি, নারিকেল রাখতে পারি, যা মন চাই তাই রাখতে পারি, ঠিক আছে? তো আমরা চানাচুর, বিস্কুট, মুড়ি এগুলা কিসের ভিতরে রাখি? কন্টেইনারের ভিতরে রাখি। অর্থাৎ কন্টেইনার হচ্ছে ফিক্সড, এর ভিতরে আমি এক এক সময় চাল রাখতে পারি, এক সময় ডাল রাখতে পারি, এক সময় এটা রাখতে পারি, সেটা রাখতে পারি। এই যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জের নামগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানেই চেঞ্জেবল, ঠিক আছে? এখন পাইথনের ভাষায় ভেরিয়েবল কি? এখানে দেখেন বইয়ের ভাষায় হচ্ছে ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরিতে তৈরি হওয়া ছোট ছোট বাক্সের মতো, যেটা বললাম যে একটা কন্টেইনার। হ্যাঁ, কম্পিউটারের মেমোরিতে ছোট ছোট বাক্সের মতো একটা মেমোরির বক্স তৈরি হয়, যেই বক্সের ভিতরে কোনো কিছু জমা করে রাখা যায়। অর্থাৎ আমি একটা কোনো কিছুর নাম দেবো, সেই নামের ভিতরে কোনো কিছু ভ্যালু রাখবো। সেই ভ্যালুগুলো কোথায় আসলে স্টোর হয়ে থাকবে? কম্পিউটারের মেমোরিতে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে? যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, অর্থাৎ আমরা যখন ভেরিয়েবল তৈরি করি, তখন কম্পিউটার সেই ভেরিয়েবলের জন্য কিছু নির্দিষ্ট মেমোরি নির্ধারণ করে দেয়। এটা মাথায় রাখবেন। যখন আমরা একটা ভেরিয়েবল বানাই, সেই ভেরিয়েবলটা কোথায় থাকে? এর জন্য একটা নির্দিষ্ট মেমোরি কম্পিউটার নির্ধারণ করে দেয়। কম্পিউটারে যে মেমোরি আছে, র্যাম আছে, সেই র্যামে নির্ধারণ করে দেয়। প্রতিটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস ইউনিক হয়। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন নেম। নেম সমান সমান রফিক, কথার কথা। এই যে নেম সমান সমান রফিক, নেম হচ্ছে একটা ভেরিয়েবল আর রফিক হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু। এই যে নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে রফিক থাকুক, করিম থাকুক, রহিম থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, এটা কম্পিউটারের নির্দিষ্ট একটা মেমোরিতে সে কি করবে? রাখবে, ঠিক আছে? এবং প্রয়োজনে সেই মেমোরিকে এই নেম ধরে কল করে সেই ভ্যালুটা প্রিন্ট করা যায়। আমরা প্র্যাকটিক্যাল দেখবো, একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো, তখন আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় সংজ্ঞায় বলা হয়েছে একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু জমা রাখার জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আমরা এসএসসিতে অঙ্কে সবাই পড়েছি নিশ্চয়ই, কথার কথা, x সমান সমান 5 বা a সমান সমান 3, এর মান 3 হলে a প্লাস b, b এর মান 2 হলে a প্লাস b হোল স্কয়ার সমান সমান কত? তার মানে কি a এর ভিতরে 2, b এর ভিতরে 3। এখন a এর মান 3 হইতে পারে, 10 হইতে পারে, 8 হইতে পারে, এটা কিন্তু চেঞ্জেবল, ঠিক আছে? ওই যে আমরা অঙ্কগুলো করেছি ওইটাই ভেরিয়েবল। তার মানে কি একটি ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখার জন্য একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এ বি সি যাই বলি না কেন, এগুলা সমান সমান যদি কোনো কিছু রাখি, তো সেটা হচ্ছে ভেরিয়েবল। এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা ভেরিয়েবল পড়ি নাই, আচ্ছা যাই হোক পড়ি নাই। তখন যখনই আমরা পাইথন কনসোলে কোনো কন্ট্রোল নাম্বার টেক্সট বা স্টেটমেন্ট লিখি, আচ্ছা নিজের টোকার পড়ার দরকার নাই, সমান চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। এতটুকু পড়লেই হবে, এতটুকু আমি ডিলিট করে দিচ্ছি, এতটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেটা কম্পিউটারের মেমোরিতে জমা থাকে, ঠিক আছে? যখন আমাদের আবার প্রয়োজন হয়, তখন আমরা সেই কন্টেইনারের নাম ধরে কল করে সেটা ব্যবহার করতে পারি। একটু পরে প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা প্র্যাকটিক্যালি যে একটা কোডও করবো, ঠিক আছে? আজকের সিলেবাসে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিক্যালের ক্লাস আছে, ঠিক আছে? ক্লাস না ঠিক, প্র্যাকটিক্যালি রাইট প্রোগ্রাম ইউজিং ভেরিয়েবল অ্যান্ড মাল্টিপল ভেরিয়েবল, ঠিক আছে? এই টপিকসটা আছে, এটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, যেহেতু সিলেবাসে আছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। এখন আসেন, পাইথনে ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? আমরা কোনো কিছুর একটা নাম দিব, সেই নামটা কি চাইলেই আমরা সেই নাম দিতে পারি, নাকি নাম দেওয়ার কোনো নিয়ম আছে? সেটা আমরা আজকে আলোচনা করব। এই জিনিসটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় আলোচনা করছিলাম, আইডেন্টিফায়ার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি আমি একটু পুরান টপিকসে যাই, নিশ্চয়ই কোথাও এক জায়গায় আছে আইডেন্টিফায়ার, এক জায়গায় আছে আইডেন্টিফায়ার, ঠিক আছে? এই আইডেন্টিফায়ার, পাইথনে আইডেন্টিফায়ার নামকরণের নিয়মাবলী। পাইথনে আইডেন্টিফায়ার যেভাবে নামকরণ করা হয়, পাইথনে ভেরিয়েবলও ঠিক সেইভাবেই নাম করা হয়। একই জিনিস।
আইডেন্টিফায়ারের নাম যেমন এ থেকে জেড বা এ থেকে ছোট হাতের জেড, এ বড় হাতের এ থেকে বড় হাতের জেড ইত্যাদি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হয়। পাইথনের ভেরিয়েবল ঠিক এইভাবেই শুরু করতে হয়, আন্ডারস্কোর কিংবা 09 দিয়ে শুরু করতে হয়। এটা যেহেতু পুরান টপিকস, আইডেন্টিফায়ার কি আপনারা নিশ্চয়ই পড়ে আসছি, এবং ভেরিয়েবলও ঠিক একই জিনিস। তারপর আমি একবার পড়ে যাচ্ছি, ঠিক আছে? পাইথন ভেরিয়েবলে @সাইন, ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, ইকুয়াল টু সাইন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ভেরিয়েবলের নাম হিসেবে স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা ব্যবহার করতে পারবো না, এটা একদম মাথায় রাখবেন। পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমি যদি কোনো একটা ভেরিয়েবলের নাম বড় হাতের এ রাখি, ধরলাম বড় হাতের এ সমান 5, আমি যদি ছোট হাতের এ সমান 3 লিখি, দুইটা এর মান কিন্তু আলাদা আলাদা, বড় হাতের এ আলাদা, ছোট হাতের এ আলাদা। পাইথনে ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ, ঠিক আছে? সুতরাং বড় হাতের এ একটা মিন করবে, ছোট হাতের এ কিন্তু আর একটা মিন করবে, ঠিক আছে? আমরা একবার প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আমরা বুঝতে পারবো। যেমন পাইথন ভেরিয়েবলে কম্পিউটার এবং বড় হাতের কম্পিউটার, দেখেন সি বড় হাতের কম্পিউটার এবং ছোট হাতের, বড় করে দিই, কম্পিউটার এবং কম্পিউটার এই দুইটি শব্দ আলাদা অর্থ বহন করে, ঠিক আছে? কারণ এটা সি বড় হাতের দিয়ে শুরু হয়েছে, এটা সি ছোট হাতের দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে কেস সেন্সিটিভ, এটা মাথায় রাখবেন। শুধুমাত্র ক্লাস নেম গুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, বাট ভেরিয়েবল গুলো কি হয়, ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয় সাধারণত, ঠিক আছে? কোন ভেরিয়েবল যদি শুধুমাত্র একটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তবে তা এটি হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল। কোন ভেরিয়েবল যদি পরপর দুটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তাহলে এটা স্ট্রংলি প্রাইভেট ভেরিয়েবল। এটা জাস্ট আইডেন্টিফায়ার যে জিনিস, ভেরিয়েবল একই জিনিস। আর 2-3 বার পড়ে নেবেন তাহলে মাথায় থাকবে। এখন আসেন ভেরিয়েবল কি। ভেরিয়েবল মূলত দুই রকমের ভেরিয়েবল আছে, ঠিক আছে? একটা হলো অ্যাসাইনমেন্টাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে রিঅ্যাসাইনমেন্টাল ভেরিয়েবল। এখন অ্যাসাইনমেন্ট মানে কি? অ্যাসাইন করা, আমরা বলি না অমুক লোককে কাজে অ্যাসাইন করছে, তাই তো? মানে নির্ধারণ করে দিছি কোনো একটা জিনিস, কোনো আরেকটা লোকের উপরে আমরা কি করছি, নির্ধারণ করে দিছি, মানে অ্যাসাইন করে দিছি। এই ভেরিয়েবলের ক্ষেত্রেও দুই রকমের ভেরিয়েবল আছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। এখন আসেন আমরা আগে একটু প্র্যাকটিক্যালি দেখি, তারপর আমরা একটু থিওরিটিক্যালি দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যালি এটা আমরা ট্রাই করব। এখানে দেখেন বলা হচ্ছে x সমান 7, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ x এর মান 7। যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট x, তাহলে কি হবে? x এর মান 7 আসবে। আসলে আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। আপনারা যারা কম্পিউটারে আমার সাথে ক্লাস করতেছেন অথবা কম্পিউটারে নাই, পরবর্তীতেও আপনারা কম্পিউটারে অবশ্যই ট্রাই করবেন এই ছোট ছোট এক্সাম্পলগুলো। আমি এই পিডিএফটা দিয়ে দেবো বা এই পাওয়ার পয়েন্টটা দিয়ে দেবো, আপনারা এটা ট্রাই করবেন। আপনারা গুগলে গিয়ে লিখবেন পাইথন কম্পাইলার, ঠিক আছে? পাইথন কম্পাইলার লিখলেই, এটা মনে রাখবেন, খাতা কলমে লিখে রাখেন, পাইথন কম্পাইলার। পাইথন কম্পাইলার লিখলেই প্রথমে যে প্রোগ্রামটা আসবে সেটাই আপনারা ওপেন করবেন। এরকম আরো অনেক আছে, ওপেন করলে এরকম একটা স্ক্রিন আসবে, অর্থাৎ আমরা এখানে প্রোগ্রামিং করব, ঠিক আছে? আমরা এখানে প্রোগ্রামিং করব। আমরা কি বললাম, ভেরিয়েবল কি করতে হয়, ভেরিয়েবল কোনো কিছু নাম দিতে হয়। নামটা কিভাবে লিখতে হয়, এ থেকে জেড অথবা বড় হাতের এ থেকে জেড। আচ্ছা, আমরা যদি এখানে একটা ভেরিয়েবল নেই, ধরেন ভেরিয়েবলের নাম দিলাম, দেখেন আমার লেখাটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। ভেরিয়েবলের নাম দিলাম নেম। হ্যাঁ, আমি একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম নেম। নেম ইজ ইকুয়াল টু ধরেন রফিক, ঠিক আছে? এটুকু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নেম ইজ ইকুয়াল টু রফিক। এখন আমি যদি এই প্রিন্ট করলাম, এটা পাইথনের কমান্ড, আপনারা এখানে নিশ্চয়ই দেখছেন, এই যে দেখাই, পাইথনে বেশ কিছু লিস্ট আছে, যে লিস্টগুলোকে আমরা ভেরিয়েবলের নাম হিসেবে নিতে পারবো না, তার ভিতরে প্রিন্ট একটা, ঠিক আছে? এখানে নিশ্চয়ই আছে, না থাকলেও কোথাও আছে, না থাকলেও সমস্যা নাই, আমরা ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না। যাক, ওটা আমরাতে না যাই, আমরা দেখেন আমরা নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। আমরা বলছি ভেরিয়েবল কি করতে হয়, ইজ ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করতে হয়। আমরা একটু আগে পড়ছি যে পাইথন ভেরিয়েবলের মাঝখানে একটা সমান চিহ্ন থাকে, তার মানে কি নেম সমান সমান রফিক। এখন যদি আমরা প্রিন্ট করি যদি এই নেমকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে উত্তর কি আসবে? উত্তর নিশ্চয়ই আসবে রফিক, আসার কথা, এটাই উচিত। কারণ আমি এই যে নেম, এটা একটা বাক্স,
এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আমি রফিকরে রাখছি। আমি এখন কল করতেছি, প্রিন্ট করতেছি কাকে? এই নেমকে প্রিন্ট করতেছি, রফিকরে কিন্তু প্রিন্ট করে নাই। আমি কন্টেইনারকে কল করতেছি, কারণ কন্টেইনারকে কল করলে কে আসবে? রফিক আসবে, কারণ এই রফিককে আমি কন্টেইনারের ভিতরে রাখছি। যদি আমরা রান করি, দেখেন রেজাল্ট আসছে রফিক, ঠিক আছে? এখন আমি কিছুই চেঞ্জ করলাম না, রফিকের জায়গায় যদি আমি এখানে রহিম লিখি, দেখেন আমি যদি রান করি, দেখেন রহিম। অর্থাৎ এই নেমের ভিতরে আমি যাই রাখবো না কেন, এটা হচ্ছে ভেরিয়েবল। এই রহিম ভদ্রটা ভেরিয়েবল, এটা রহিম থাকতে পারে, করিম থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। আমি কল করছি কাকে? আমি কল করছি এই কন্টেইনারটাকে, কন্টেইনারকে কল করছি, এটার ভিতরে যা থাকবে সেইটাই প্রিন্ট করবে। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্টাল ভেরিয়েবল, ঠিক আছে? অর্থাৎ এই নেমের ভিতরে আমি রহিমকে রাখছি, আমি প্রিন্ট করছি নেমকে, আমাকে রহিম প্রিন্ট করে দিছে আর কি, ঠিক আছে? এখন আসেন আবার একটু স্লাইডে যাই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টাল ভেরিয়েবল। এখানে কি বলছে? x এর মান 7, x এর ভিতরে 7 রাখছে, প্রিন্ট করছে কাকে? x কে। এই যে x কে প্রিন্ট করছে, যখনই x কে প্রিন্ট করছে তখন রেজাল্ট আসছে 7। পরবর্তীতে আবার বলছে প্রিন্ট করো x + 3, রেজাল্ট আসছে 10, কারণ x এর মান কত? x এর মান 7, আর সাথে সাথে 3 যোগ করলে কত? 10, রেজাল্ট আসছে 10। এটা আমরা চলেন এখন আবার একটু প্র্যাকটিক্যালি করি। এই, ঠিক আছে, এটা এখানে থাকুক। আমরা মান নিলাম x, x এর মান নিলাম 5 ধরেন, ঠিক আছে? আমরা যদি প্রিন্ট করি x, তাহলে দেখেন কি কি রেজাল্ট আসে। রেজাল্ট আসছে রহিম এবং 5, কারণ রহিম কেন আসছে? এই যে আমি উপরে একটা প্রিন্ট করছি এই জন্য। আর এটা কেন আসছে? এই যে x কে প্রিন্ট করছি। এখন এই প্রিন্টটাকে ধরেন আমি ডিলিট করে দিলাম, প্রিন্ট দিলাম না। y সমান দিলাম আমি ধরেন 3, ঠিক আছে? x এর মান 5, y এর মান 3। আমি যদি করি প্রিন্টের ভিতরে আমি যদি লিখি x + y, তাহলে কি আসার কথা? সরি, 8। দেখছেন এই যে 8 চলে আসছে। আমি এটাকে যদি আটকাই দিই, ধরুন রহিমকে আমি আটকাই দিলাম, রান করলাম, ঠিক আছে? 8 কেন 8 আসছে? x এর মান 5, y এর মান 3, এই জন্য এই দুটো যোগ করলে 8 আসছে। এখন আমি যদি এটার মান চেঞ্জ করে দিই, এটার মান যদি আমি 89 দেই, তাহলে 89 আর 3 কত? 92, এই যে 92 আসছে। দেখছেন, এটাই হচ্ছে ভেরিয়েবল, এটাকে বলে অ্যাসাইনমেন্টাল ভেরিয়েবল। অর্থাৎ আমি x এর মান 89 নির্ধারণ করছি, y এর মান 3 নির্ধারণ করছি। এখন দ্বিতীয় আরেকটা ভেরিয়েবল আছে, সেটাকে বলে রিঅ্যাসাইনমেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? আমরা চলেন একটু সংজ্ঞা দেখে আসি, তারপরে আমরা ব্যাখ্যায় যাই। এটা যেটা আমি বললাম, ওই যে x এর মান 3, x এর মান 7, এটা আপনারা পড়ে নেন রিঅ্যাসাইনমেন্ট ভেরিয়েবলে, ঠিক আছে? আচ্ছা, আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই, আপনাদের সুবিধা হবে। রিঅ্যাসাইনমেন্ট মানে কি? রিঅ্যাসাইনমেন্ট হচ্ছে দ্বিতীয়বার অ্যাসাইনমেন্ট করা। অর্থাৎ এখানে দেখেন x এর মান আছে কত? 89, y এর মান আছে কত? 3। এখন x এর মান আমি অ্যাসাইন করছি 89, y এর মান অ্যাসাইন করছি 3। আমি যদি x এর মান আরেকটা রিঅ্যাসাইন করি, ধরেন x = 5, বুঝেন? x = 89, y = 3, x = 5। যখনই আমি আবার প্রিন্ট x + y লিখবো, রেজাল্ট আসার কথা কত? আমাকে কেউ একজন রেসপন্স করেন, যদি আপনারা আমার ক্লাসটা বুঝে থাকেন একটু হলেও, মানে রেজাল্ট কত আসবে বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো। স্যার এখানে তো x এর মান 2টা দেখা যাচ্ছে। সেটাই তো বলতেছি, রেজাল্ট কত আসবে? x এর মান 2টা, যে x এর মান 2টা হলে স্যার রেজাল্ট অন্য আসবে আর কি। আচ্ছা, রেজাল্ট আসবে এখানে 8। কেন 8 আসবে আমি বলতেছি। x এর মান কত? 89 ছিল, y এর মান কত? 3। কিন্তু আমি আবার বলতেছি x এর মান = 5। যখন x এর মান 89 ছিল, সেটা রিপ্লেস হয়ে আমি আবার বলতেছি x আগে কি ছিল সব ভুলে যাও, এখন x এর মান 5, আমি রিঅ্যাসাইন করতেছি। অর্থাৎ কোডের সর্বশেষ যদি একই জিনিস দুইবার থাকে, সর্বশেষ যেটা থাকবে সেটা এক্সিকিউট করবে। প্র্যাকটিক্যালি দেখি চলেন। x এর মান 8, দেখছেন এই যে ডান দিকে দেখেন, এই যে x এর মান 8। কেন 8? আমি রিঅ্যাসাইন করে ফেলছি এটাকে। একটু আগে আমরা পড়লাম না যে অ্যাসাইনমেন্ট আর রিঅ্যাসাইনমেন্ট? যদি আমি x এর মান একটা আছে, সেটাকে যদি আবার অ্যাসাইন করি, লাস্টে যেটা থাকবে, হ্যাঁ,
লাস্টে যেটা থাকবে সেটাই হচ্ছে রিঅ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটাকেই বলে রিঅ্যাসাইনমেন্ট। বুঝতে পারছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চলেন আর একটা অঙ্ক করি। ছোটবেলায় আমরা এসএসসিতে পড়ছি, a সমান সমান 2, b সমান সমান 3। এখন আমি যদি বলি a প্লাস b হোল স্কোয়ারের উত্তরটা কত আসার কথা? আপনারা যদি খাতা কলমে করেন তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কত? আমি যদি ধরি c সমান সমান a প্লাস b হোল স্কোয়ার, তাই তো? a প্লাস b হোল স্কোয়ার মানে কি? a প্লাস b গুণ a প্লাস b, তাই তো? এটাই তো a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হোল স্কোয়ার মানে কি? দুইটা a প্লাস b গুণ, ঠিক আছে? পাইথনে তার ওইভাবে স্কোয়ার দেওয়া যায় না, এই জন্য a প্লাস b গুণ a প্লাস b। এখন যদি আমি প্রিন্ট করি, ধরেন প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব? c কে প্রিন্ট করব, ঠিক আছে? c কে প্রিন্ট করব। যদি c কে প্রিন্ট করি আমার রেজাল্ট আসবে কি? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আপনারা খাতা কলমে করে দেখেন, 25 আসবে। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার কত? a মানে কত? 2, 2 দুগুণে 4 প্লাস 2ab, 2 ইন্টু 2 ইন্টু 3 মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর কত? 4, 12 4 16 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কত? 9, 3 স্কোয়ার মানে 9, 16 আর 9 কত? 25, এই যে 25, ঠিক আছে? তার মানে এর মান যদি 2 হয়, b এর মান যদি 3 হয়, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান সমান কত? 25। এখন যদি আমি এর মান 5 দেই, b এর মান 3 দেই বা যাই দেই, আপনার মান যা থাকবে সেই অনুপাতে মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা সহজে একটা অঙ্কের দ্রুত সমাধান করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আর একটা সূত্র দেখি, আর একটা অঙ্ক দেখি। আমরা ওই দিন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখছিলাম, তাই তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য ইংলিশ কি? লেংথ মনে হয় না? তার লেন্থ। হ্যাঁ, লেংথ। লেংথ সমান সমান যদি 5 থাকে, আর একটা হচ্ছে হাইট। উইডথ হাইট না, উইডথ, ঠিক আছে, ইউ আর রাইট। উইডথ যদি থাকে 3, তাহলে ক্ষেত্রফল মানে কি? এরিয়া সমান সমান কত? লেংথ গুণ মানে কিন্তু স্টার, ঠিক আছে? কম্পিউটারের ভাষায় গুণ মানে স্টার। লেংথ গুণ উইডথ, ঠিক আছে? আমাদের আমি প্রিন্ট করি, কাকে প্রিন্ট করতে হবে? এরিয়াকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে এরিয়াকে যদি আমি প্রিন্ট করি, দেখেন 3 5 15 আনকোডটা আসবে হলো 15, ঠিক আছে 3 5 15 3 5 15, ঠিক আছে? তাইলে আপনি এভাবে কি করতে পারবেন? যদি আরেকটা আছে না, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। জি স্যার। হাইট দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা না, হাফ ইনটু দৈর্ঘ্য গুণ প্রস্থ, হাফ ইনটু দৈর্ঘ্য গুণ প্রস্থ, হাফ ইনটু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটার আগে যদি আপনি হাফ লাগাই দেন, এটা যদি ত্রিভুজ থাকতো তাহলে এটার আগে যদি হাফ লাগাই দেন, হাফ কেমনে লাগাবেন? 0.5, জি জি স্যার 0.5, ঠিক আছে? গুণ দেন যা আসবে তাই, ঠিক আছে? ক্লিয়ার করে ফেললাম। তাহলে এইভাবে আমরা পাইথনের প্রোগ্রাম করতে পারি। আমাদের টপিকস কিন্তু শেষ হয় নাই, আরো টপিকস আছে। আমরা 2-4টা আগে প্রোগ্রাম দেখি। আচ্ছা, এরপরে কি আছে দেখে নেই। আপনাদের আরেকটা শীট বানাইছি, ওটা গেল কই? এইমাত্র একটা শীট বানাইলাম, ওটা কই গেল? আচ্ছা, ঝামেলা হচ্ছে, কই জানি রাখছি। এখান থেকে খুঁজি ওয়ার্ড। এইমাত্র বানাইলাম, কেমন লাগে? ডেটা টাইপ কই? এই যে ডেটা টাইপ। এখন আসেন, ভেরিয়েবল তো বুঝলাম। আরেকটা টপিকস আছে যার নাম হচ্ছে ডাটা টাইপ, ঠিক আছে? এই টপিকসটার নাম হচ্ছে ডাটা টাইপ। এটা আমি সুন্দর করে সাজায় দেবো। আমি আপাতত কালার মালার করতে পারি নাই, জাস্ট খালি টপিকসগুলো রাখছি এখানে। ডাটা টাইপ হচ্ছে কি বলেন, কেউ একজন জানেন? ডাটা টাইপ হচ্ছে ভেরিয়েবলে যে ধরনের ডাটা রাখবো তাই হচ্ছে ডাটা টাইপ। ভেরিয়েবলে আমরা যে ধরনের ডেটাকে রাখবো সেটা হচ্ছে ডাটা টাইপ। এখন যদি আমি একটু যাই আবার পাইথন প্রোগ্রামিং এ,
x সমান সমান 5, y সমান সমান টেস্ট ধরেন, ঠিক আছে, z সমান সমান 5.5। এই যে ভেরিয়েবল, এই যে x y z এগুলা তো ভেরিয়েবল, ঠিক আছে। x এর ভিতরে আমি এটা কি রাখছি, একটা ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার বা নিউমেরিক একটা সংখ্যা রাখছি। যখন আমি ভেরিয়েবলের ভিতরে x এর ভিতরে কোনো সংখ্যা রাখবো তখন আমি এটাতে কোটেশন না দিলেও আমাকে চলবে, ঠিক আছে, কোটেশন দেওয়ার দরকার নাই। দেখেন নিচেরটা যদি খেয়াল করেন, y এর ভিতরে কি রাখছি, টেস্ট, এটা কিন্তু আমি একটা কোটেশনের ভিতরে রাখছি, খেয়াল করেন, এটা কিন্তু কোটেশন ছাড়া আমি রাখি নাই, ধরুন এইভাবে রাখি নাই, এইভাবে যদি রাখি দেখেন একটা এরর দিবে, বলতেছে এরর, কি এরর, মোস্ট রিসেন্ট কল লিস্ট, ঠিক আছে, ফাইল 2 নম্বর লাইনে এরর দিছে, টেস্ট ইজ নট ডিফাইন্ড, বলা হচ্ছে যে এই টেস্টটা ডিফাইন করা হয় নাই। এই টেস্টকে তখনও ভেরিয়েবল নাম হিসেবে চিনতেছে, ঠিক আছে, সমান সমানের পরে যেহেতু দিছি এই জন্য ভেরিয়েবল হিসেবে চিনতেছে। তাহলে কোটেশন কেন দেওয়া লাগে সেটা পরে আসতেছি। প্রথমে এক্স এর ভিতরে আমি যে মানটা রাখছি এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ, ঠিক আছে, এই ডেটা টাইপের নাম কি, ইন্টিজার ডেটা টাইপ, অর্থাৎ নিউমেরিক ডেটা টাইপ বা ইন্টিজার ডেটা টাইপ। ওয়াই এর ভিতরে আমি একটা স্ট্রিং রাখছি, এটাকে বলে স্ট্রিং। যখন আমি কোনো কোডের ভিতরে কোনো ডাটা রাখবো সেটাকে কি বলে, স্ট্রিং, অর্থাৎ কোনো টেক্সট যখন আমি এটার ভিতরে রাখবো তখন আমরা কোটেশনের ভিতরে রাখতে হবে। কোটেশনের ভিতরে যদি আমি একটা ইন্টিজারও নাম্বারও দেই, কোটেশনের ভিতরে যদি আমি 5ও দেই, তাও এটা টেক্সট আকারে দেখাবে, এটা ইন্টিজার আকারে দেখাবে না, ঠিক আছে। আর জেড এর ভিতরে আমি দেখেন রাখছি 5.5, অর্থাৎ একটা দশমিক সংখ্যার নাম্বার, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্লোট নাম্বার, ফ্লোট ডেটা টাইপ। এরকম কিছু ডাটা টাইপ আছে, ডাটা টাইপের সাব ডাটা টাইপ আছে, আমরা এখনই দেখবো। আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি আগে দেখাই নিলাম যাতে আপনাদের থিওরিটিক্যালি ঝামেলা না হয়। এখন দেখেন ভেরিয়েবলে যে ধরনের ডেটা রাখবো তাই হচ্ছে ডেটা টাইপ। ডেটা অনেক ধরনের হতে পারে, যেমন নাম্বার হতে পারে, কোনো লিস্ট হতে পারে, কোনো টেক্সট হতে পারে, এই যেমন একটু আগে বললাম টেক্সট, ঠিক আছে, ওই যে কি বলে এটাকে কোটেশনের ভিতরে রাখছি। লিস্ট হতে পারে, লিস্ট কেমন 1, 2, 3, 4, 5 এরকম লিস্ট আকারে হতে পারে, ঠিক আছে। বাট পাইথনে 5টি স্ট্যান্ডার্ড ডাটা টাইপ আছে। পাইথনে অনেক ধরনের ডাটা টাইপ আছে, বাট স্ট্যান্ডার্ড ডাটা টাইপ হচ্ছে পাইথনে কয়টা, 5টা, এটা মনে রাখবেন, ঠিক আছে। পাইথনে 5টা স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে। নাম্বার 1 নাম্বার ডাটা টাইপ, একটু আগে আমরা যেটা বললাম, ঠিক আছে, নাম্বার ডাটা টাইপ। নাম্বার 2 হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, যেটা হচ্ছে এই যে ভদ্রলোক, যেটা হচ্ছে কোটেশনের ভিতরে লিখছি, হ্যালো, ধরেন হ্যালো দিস ইজ বাংলাদেশ, ঠিক আছে। যদি আমি এটাকে প্রিন্ট করি ওয়াই কে, তাহলে হ্যালো দিস ইজ বাংলাদেশ আসবে। প্র্যাকটিক্যালি দেখাই, প্রিন্ট কি ওয়াই, যদি আমি ওয়াই কে প্রিন্ট করি এখন আর এরর টেরর কিছু দেখাবে না, বলতেছে হ্যালো দিস ইজ বাংলাদেশ। এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা টাইপ, ঠিক আছে। উপরেরটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ, নিচেরটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। আমি যদি এখানে যদি এটা দিতাম, ধরেন 1, 2, 3, 4, এগুলা হচ্ছে লিস্ট টাইপ ডাটা টাইপ। যদি আমি জেড কে প্রিন্ট করি, দেখেন জেড কে প্রিন্ট করলাম, এই যে এগুলো হচ্ছে লিস্ট টাইপ ডাটা টাইপ, ঠিক আছে। আচ্ছা এগুলোতে পরে আসতেছি আবার, এখন আসেন 4 নাম্বারে কি টাপল ডাটা টাইপ, 5 নাম্বার কি ডিকশনারি ডাটা টাইপ, ঠিক আছে। আজকে আমরা মূলত নাম্বার আর স্ট্রিং দুইটা ভালোভাবে দেখবো, ওগুলোও দেখবো, বাট এটা আমরা একটু জোর দেবো এটাতে। তাহলে ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করা হয় কিভাবে, ভেরিয়েবলে ডাটা অ্যাসাইন করা হয় সমান সমান চিহ্ন দিয়ে, একটু আগে আমরা পড়াইছি। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখেন নেম সমান সমান গুইডো ভান রসম, ধরেন এই ভদ্রলোক আসলে পাইথন বানাইছে আর কি। নেম সমান সমান যদি আমি এটা রাখি, একটু আগে নেম সমান সমান রফিক রাখছিলাম, তার মানে কি এই রফিককে হচ্ছে একটা ভ্যালু, বাট এর ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবলের নাম হচ্ছে নেম। অর্থাৎ এটাই বলছে যে ডাটা আমরা রাখতে গেলে একটা সমান সমান চিহ্ন ব্যবহার করে আমরা ডাটা রাখতে পারি। এখানে নেম একটি ভেরিয়েবল যেটাতে আমরা একটা নাম রেখেছি, যেটা একটা স্ট্রিং ভেরিয়েবল। আমরা একটু আগে বলছি যে কোনো টেক্সট যদি হয় তাহলে আমরা কোটেশনের ভিতরে রাখবো, এটাকে আমরা পাইথনের ভাষায় কি বলে, স্ট্রিং ভেরিয়েবল, ঠিক আছে। অর্থাৎ আমি যদি কোটেশনের ভিতরে কোনো ডেটা রাখি সেটাকে বলা হয় স্ট্রিং ভেরিয়েবল। আমরা পাইথন প্রোগ্রাম সম্পর্কে জানার চেষ্টা করছি এখানে, কিন্তু জানি কে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছেন। এই যে এই গুইডো ভ্যান রেসিউম, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম
গুইডো ভ্যান রেসিম হচ্ছে পাইথন প্রোগ্রামটি তৈরি করেন, ঠিক আছে? এটা আমরা দরকার নাই, এখান থেকে এটা আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? নিচের ভেরিয়েবলটা একটু এক্সাম্পলটা দেখেন। উপরে ভেরিয়েবলে তো আমরা নাম রাখছি, যেটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে নাম রাখছি। নিচের ভেরিয়েবলটা দেখেন, আমরা কোনো কোটেশন দেই নাই, বলছি নাম্বার ইজ ইকুয়াল টু 911, ঠিক আছে? নাম্বার, আপনি এখানে নাম্বার বলতে যে নাম্বার লিখতে হবে এমন কোনো কথা নেই, আপনি এ বি সি যাই লেখেন, সেটার মান যদি হয় কোনো নিউমেরিক ভ্যালু, কোনো নাম্বার ভ্যালু, তাহলে তার মধ্যে কোনো কোটেশন দেওয়া লাগে না। আর এই যে 911 এর যে ডেটা টাইপ, সেটাকে বলা হয় নাম্বার ডাটা টাইপ। একটু আগে আমরা যেটা বললাম, এখানে নাম্বার নামে একটি ভেরিয়েবল নিয়েছি এবং এর মধ্যে 911 রেখেছি, যা একটি ইন্টিজার ভ্যালু। আমি একটু আগে বললাম যে একটা ইন্টিজার ভ্যালু, অর্থাৎ একটা সংখ্যা ভ্যালু। তাই এই সংখ্যা ভেরিয়েবলকে বলা হয়, কি বলা হয়? ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে? আর এটা ডাটা টাইপ মানে কি? ডাটা টাইপ হচ্ছে নাম্বার টাইপ ডাটা টাইপ। নিচে আরেকটা দেখেন, এটাও নাম্বার, বাট এটার ভিতরে কি আছে? পয়েন্ট আছে একটা। পায়ের মান কত আমরা জানি 3.1416, ঠিক আছে? এখানে পাই হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। উপরে একটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, আর নিচেরটা হচ্ছে ফ্লোটিং কেন? এখানে দশমিক সংখ্যা আছে, ঠিক আছে? দশমিকের পরে কয়েকটা সংখ্যা আছে, এই জন্য এটাকে বলা হয় ফ্লোটিং টাইপ ভেরিয়েবল, ঠিক আছে? এগুলা হচ্ছে আরেক রকমের নাম্বারের আরেক রকমের ডাটা টাইপ। এখন কোন ভেরিয়েবলের টাইপ কি আমরা সহজেই বের করতে পারি, ঠিক আছে? এটা কেমনে বের করতে পারি সেটা আমরা একটা প্রোগ্রাম করে দেখব। এখন আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি প্রোগ্রাম করে দেখি। আমরা বললাম, ঠিক আছে, আমরা কি বলছি? x = 5, টাইপ নামে একটা ফাংশন আছে পাইথনের, টাইপ ফাংশন। এটা দিয়ে আমরা দেখতে পারি কোনটা কোন টাইপের ভেরিয়েবল। এই টাইপের ভিতরে যদি আমি জাস্ট x লিখে দেই, তাহলে আমাকে দেখাবে কি? নাম্বার টাইপ ভেরিয়েবল। ও, আমি তো প্রিন্ট করে নিয়ে গেছি, প্রিন্ট করে নিই, প্রিন্ট। আমি তো আউটপুট দেখার জন্য প্রিন্ট করতে পারি। প্রিন্ট করলাম একটা সাধারণ প্রোগ্রাম, তার ভিতরে আমি লিখলাম কি? টাইপ। টাইপের ভিতরে আমি এক্সটা পাস করে দিলাম, ঠিক আছে? আমাকে কি বলতেছে? যে ইন্টিজার টাইপের ডাটা টাইপ এটা, ঠিক আছে? ইন্টিজার, দেখছেন? মানে এটা কি ডাটা টাইপের? ইন্টিজার ডাটা টাইপ। আমি যদি ওয়াই দেই, ওয়াই আমরা কি বলছিলাম? স্ট্রিং বলছিলাম না? দেখি পাইথন কি বলে ওয়াই কে? স্ট্রিং, এসটিআর। ও সংক্ষেপে বলে এসটিআর, বাট এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা টাইপ। আমরা যদি জেড দেই, জেড হচ্ছে টাপল টাইপের ডাটা টাইপ। টাপল মানে লিস্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা লিস্ট, এটাকে বলা হয় টাপল। আমরা এই যে এখানে আছে, আপনারা দেখেন, এই যে টাপল, ঠিক আছে? টাপল এক ধরনের লিস্ট আরেক ধরনের লিস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে করে, টাপল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে, এই আর কি, ঠিক আছে? আমরা একটু প্র্যাকটিক্যালি আরেকবার দেখি। ধরেন এটা আমি নাম দিলাম এম, এটা ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় নাম দিলাম থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আমি যদি এম কে প্রিন্ট করি, দেখেন কি দেখাবে? লিস্ট, দেখছেন? তাহলে টাপল হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা লিস্ট বানায়, আর লিস্ট হলো থার্ড ব্র্যাকেট দিয়ে লিস্ট বানায়, একই জিনিস। তাহলে আমরা ডাটা টাইপের কোন প্রোগ্রাম দিয়ে ডাটা টাইপ দেখতে পারি? টাইপ নামে একটা প্রোগ্রাম আছে, সেটার ভিতরে যদি আমি ভেরিয়েবলের মানটা বসাই দিই, ভেরিয়েবলটা বসাই দিই, তাহলে এই বলে দেবে যে এম ভেরিয়েবল, এই যে এম ভেরিয়েবল কি টাইপের ডাটা টাইপ? এম ভেরিয়েবল হচ্ছে একটা লিস্ট টাইপের ডাটা টাইপ, জেড ভেরিয়েবল হচ্ছে একটা টাপল টাইপের ডাটা টাইপ, ওয়াই ভেরিয়েবল হচ্ছে একটা স্ট্রিং টাইপের ডাটা টাইপ। আমি যদি আরেকটা নেই, ধরেন বি সমান 5.5, কথার কথা, বি সমান 5.5। আমি যদি বি কে প্রিন্ট করি, বি কি টাইপের ডাটা টাইপ? বি হচ্ছে ফ্লোট টাইপের ডাটা টাইপ, ঠিক আছে? আমি এই টেক্সটটা, ঠিক আছে, আমি আপনাদের ওয়ার্ডের ভিতরে এক্সাম্পল নামে লিখে দিচ্ছি, যাতে আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এক্সাম্পল আমি এটা একটু কালার করে দিই, আপনারা এই কালার দেখে মনে করবেন যেটা আপনারা প্র্যাকটিস করবেন কম্পিউটারে, এই পাইথন কম্পাইলার দিয়ে করবেন। ও, আমি তো আসল জিনিসই দেই নাই, এটা দেই নাই। ও, এটা তো দিছি, সরি, এটাকে কালার করে দিই, ঠিক আছে? তাহলে ভেরিয়েবলের ডেটা অ্যাসাইন করতে কি হয়? ভেরিয়েবলের ডেটা ইজ ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করতে হয়। এখন আসেন মাল্টিপল অ্যাসাইনমেন্ট কি? এগুলা তো সিঙ্গেল অ্যাসাইনমেন্ট। এক্স এর ভিতরে 5 রাখলাম, ওয়াই এর ভিতরে হ্যালো রাখলাম, জেড এর ভিতরে
এ রাখলাম। তাহলে মাল্টিপল অ্যাসাইনমেন্ট কি? মাল্টিপল অ্যাসাইনমেন্ট হচ্ছে, ধরেন একটা ক্লাসে 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চারই বয়স হলো আপনি জানেন 5 বছর। ধরেন বাচ্চার নাম হলো কি দিলাম, ধরেন অ্যাপল, আগে লিখে নিই, ঠিক আছে? অ্যাপল, মেলন, ম্যাঙ্গো, 1 প্লাস, ঠিক আছে? প্রিন্ট আচ্ছা, আচ্ছা এটাকে আটকাই দেই, কাট করে এখানে বসিয়ে দেই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমি এক্স এর ভিতরে একটা মানি রাখছি, ওয়াই এর ভিতরে একটা মানি রাখছি, জেড এর ভিতরে একটা মান রাখছি, এম এর ভিতরে একটা মান রাখছি। কিন্তু এমন যদি হয় যে মান ফিক্সড, ঠিক আছে? আপনি জানেন যে আপেলের কেজিও 5 টাকা, মেলনের কেজিও 5 টাকা, ম্যাঙ্গোর কেজিও 5 টাকা, তাইলে আপনি আলাদা আলাদা অ্যাপেল সমান সমান 5, মেলন সমান সমান 5, ম্যাঙ্গো সমান সমান 5 এইভাবে না লিখে আপনি একবারেও লিখতে পারেন। ধরেন আমি যদি এইভাবে লিখতাম অ্যাপল সমান সমান 5, ঠিক আছে, মেলন ইজ ইকুয়াল টু 5, ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু 5, এই যে এই তিনটা জিনিস লেখা যে কথা আমি চাইলে একবারে লিখতে পারতেছি। তার মানে কি অ্যাপলের মান যা, মেলনের মানও তাই, ম্যাঙ্গোর মানও তাই, এদের মান কত 5, অর্থাৎ অ্যাপল ইজ ইকুয়াল টু 5, মেলন ইজ ইকুয়াল টু 5, ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু 5। এই যে এইভাবে যদি আপনি ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করেন তাহলে এটাকে বলা হয় মাল্টিপল ভেরিয়েবল। ঠিক আছে, বুঝলেন? দেখলাম এই মাল্টিপল অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, বোল্ড করে দেই। তো এইভাবে ভেরিয়েবল লিখলে আমরা বলবো কি মাল্টিপল অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল। দেখেন এখানে বলছে কি পাইথনে আমরা চাইলে একসাথে একের অধিক ভেরিয়েবল একই ডাটা রাখতে পারি, অর্থাৎ সবকটার মানই হচ্ছে এখানে অবি, নিলয়, আসিফ তিনজনেই কি 3.99 পাইছে পরীক্ষায়, ঠিক আছে? অর্থাৎ এই অবি যা পাইছে, নিলয় পাইছে, মানে ওটাও মানে সবাই সমান। এই জন্য যদি এরকম সমান কোনো কিছুর ভেরিয়েবল রাখতে হয়, যদি এক্স ওয়াই জেড তিনটার মানে যদি সমান থাকে, আমরা একভাবে কল করে দিতে পারি, ঠিক আছে? এটাকে বলা হয় মাল্টিপল অ্যাসাইনমেন্ট। আর উপরে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাসাইনমেন্ট, খালি নরমাল ভেরিয়েবল। বুঝা গেছে? এইটা আমরা একটু দেখি, চলো এটাতে কি বলে। এটা কিন্তু আবার অন্যরকম, ঠিক আছে? এখানে আমরা তিনটা ভেরিয়েবল পাশাপাশি রাখছি, তিনটা ভ্যালু পাশাপাশি রাখছি। আমি যদি পাইকে প্রিন্ট করি কি আসবে? 3.146। এটা মাল্টিপল অ্যাসাইনমেন্ট, কিন্তু এটা তিনটার মান কিন্তু সমান না। উপরেরটা দেখেন আপেল, মেলন, ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু 5, দেখেন এখানে তিনটা সমান সমান ব্যবহার করা হয়েছে, নিচে কিন্তু তিনটা সমান সমান ব্যবহার করা হয় নাই। আমি বলছি কি তিনটা ভেরিয়েবল পাশাপাশি নিছি, তিনটার মান পাশাপাশি নিছি, অর্থাৎ পায়ের মান হলো প্রথমটার মান প্রথমটা, দ্বিতীয়টার মান হচ্ছে দ্বিতীয়টা, আর তৃতীয়টার মান হচ্ছে তৃতীয়টা। যদি আমি পাই প্রিন্ট করি দেখেন 3.146 দেখাচ্ছে। আমি যদি নাম্বার প্রিন্ট করি তাহলে নিশ্চয়ই 999 দেখানোর কথা, ঠিক আছে? রান হচ্ছে, অনলি 99 দেখাচ্ছে। কারণ কি আমি এই নাম্বারকে কল করছি না, এক নাম্বারেরটা, দুই নাম্বারেরটা, তিন নাম্বারেরটা থাকবে, তিন নাম্বারটা। আমি যদি নাম্বার প্রিন্ট করতাম, নেম প্রিন্ট করতাম, তাহলে যে এই পাইথনের জনককে দেখাইতো। যদি নেম প্রিন্ট করে আমি যদি রান করি তাহলে এই যে গুইডু গান রসম এই ভদ্রলোকের নাম দেখাবে, এই ভদ্রলোকের নাম দেখাইছে, ঠিক আছে? এটাও হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট। উপরেরটাও মাল্টিপল অ্যাসাইনমেন্ট, যাদের মান এক, আলাদা আলাদা ইকুয়াল টু দিয়ে বোঝানো যায়। আর নিচেরটাও হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট, আমি তিনটা ভেরিয়েবল একসাথে লিখে তিনটা মান আলাদা লিখে প্রিন্ট করতে পারি। এটাও আমি কপি করে আপনাদের এটার নিচে প্র্যাকটিস যে করবেন
সেটার নিচে আমি দিয়ে দিচ্ছি, এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা, এটাকে আরেকটা কালার দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আসেন কোন জায়গায় গেলাম, মাল্টিপল অ্যাসাইনমেন্টে গেলাম। পাইথনে কয় ধরনের নাম্বার সাপোর্ট করে? ঠিক আছে, আমরা একটু আগে বললাম যে নাম্বার ভেরিয়েবল, তাই না? আমি এটা সুন্দর করে সাজাই দেবো না আপনাদের কালকে। ঠিক আছে, তাহলে আপনারা ভালোভাবে দেখবেন। পাইথনে 3 ধরনের নাম্বার সাপোর্ট করে। একটু আগে আমি বলছি ইন্টিজার নাম্বার, যার কোনো দশমিক নাই, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইন্টিজার, যেমন x = 10, এটা এক ধরনের নাম্বার সিস্টেম। ঠিক আছে, ফ্লোটিং পয়েন্ট, একটু আগে আমরা দেখলাম না ফ্লোটিং পয়েন্ট, একটু আগে আমরা দেখছি যে 5.5 টাইপ দিয়ে আমরা প্রিন্ট করছিলাম, আমাদের ফ্লোট দেখাইছিল। ঠিক আছে, সেটাকে বলা হয় ফ্লোটিং নাম্বার, অর্থাৎ দশমিকের নাম্বার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, আর একটা হচ্ছে দশমিকের সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে 9.8, 5.3 এরকম। আর একটা নাম্বার সে সাপোর্ট করে, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারটা তাহলে আবার কি? কমপ্লেক্স নাম্বারটা এমন এক নাম্বার যে নাম্বারের সাথে একটা মানে মিনিংফুল না এরকম একটা আবার ক্যারেক্টার জুড়ে দেওয়া হয়, যেমন 10J। ঠিক আছে, যদি আমি এইটাই লিখি, আবার ধরেন আমি এটাকে যদি কপি করি, আমি যদি টাইপটা একটু প্রিন্ট করার চেষ্টা করি, ঠিক আছে, আমি এগুলো সব কেটে দিই। হ্যাঁ, এগুলো সব কেটে দিলাম, এটা লিখলাম 10J। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট রেজাল্ট টাইপ হলো জেড। ঠিক আছে, আমি যদি রেজাল্টকে প্রিন্ট করি, রেজাল্ট, দেখেন এটা কমপ্লেক্স নাম্বার ডাটা টাইপ। ঠিক আছে, যে কমপ্লেক্স, দেখছেন? তার মানে কি পাইথনে 3 ধরনের নাম্বার টাইপ সাপোর্ট করে। একটা হচ্ছে কি ইন্টিজার, যেটা আমরা দেখলাম পূর্ণ সংখ্যা, 5, 10, 15, 7, 8 এরকম। একটা হলো ফ্লোটিং, যেটা হচ্ছে দশমিক সংখ্যা, 1.2, 5.3 এরকম, পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে। আর হচ্ছে কমপ্লেক্স টাইপ ডাটা টাইপ, মানে নাম্বারের জন্য। কমপ্লেক্সটা কি? সংখ্যাও থাকবে, আবার এর সাথে ক্যারেক্টারও থাকবে, অর্থাৎ 10J দিয়ে। আপনি কি কিছু বুঝতেছেন না? এই জন্য ও এটাকে ডিফাইন করছে কি দিয়ে? কমপ্লেক্স দিয়ে। এতটুকুই আপাতত শিখেন, ডিটেলস পরে। ঠিক আছে, এই যে প্রিন্ট, সে টাইপ করে সে প্রিন্ট করছে যে কমপ্লেক্স দেখাইছে, এই যে কমপ্লেক্স। ঠিক আছে, যে কমপ্লেক্স। এখন আসেন স্ট্রিং কি? তাহলে আমাদের নাম্বার কিন্তু শেষ, আমাদের 5টা কিন্তু ডাটা টাইপ আছে পাইথনের। প্রথমটা কি ছিল? নাম্বার টাইপ, ডাটা টাইপ। নাম্বারের ভিতরে কিন্তু আবার 3 প্রকারের আছে, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। ঠিক আছে, এখন আসেন 2 নম্বরে। 2 নম্বর কি বলছিলাম? স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে একটা টেক্সট, যেটা একটা কোটেশনের ভিতরে রাখা হয়। একটু আগে আমরা নেম = রফিক, করিম এগুলো দিয়ে দেখছিলাম। পাইথনের সবচেয়ে জনপ্রিয় টাইপ হচ্ছে, ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, যে কোনো লেখা এবং ওয়ার্ড, ঠিক আছে, এক একটা স্ট্রিং। যে কোনো লেখা এবং ওয়ার্ডই হচ্ছে কি এক একটা স্ট্রিং। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে কোনো কিছু লিখলে পাইথন তা স্ট্রিং হিসেবে গণ্য করবে। আমি একটু আগে বলছিলাম, যদি আমি কোটেশনের ভিতরে 5ও লিখি, তাহলে কিন্তু পাইথন ইন্টিজার হিসেবে দেখবে না, সেটাকে স্ট্রিং হিসেবে দেখবে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ঠিক আছে, a = 5, বুঝলেন? b = কোটেশনের ভিতরে লিখলাম 5, দুটার মানই 5, এর মানও 5, বির মানও 5। আমি যদি a কে প্রিন্ট করি, তাহলে কি টাইপ ডাটা? a দেখেন ইন্টিজার, কেন? a = ডাইরেক্ট 5। আমি যদি b কে প্রিন্ট করি, দেখেন b কে যদি প্রিন্ট করি, তাহলে দেখাচ্ছে স্ট্রিং। কেন স্ট্রিং দেখাচ্ছে? আমি এটা কোটেশনের ভিতরে দিছি। এটার মান 5, ঠিক আছে, এটার মান 5, ঠিক আছে, কিন্তু দুইটা কিন্তু 2 রকমের। একটা হচ্ছে ডিরেক্ট ইন্টিজার, আর একটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, আমি যদি এখানে a + b লিখি, তাহলে কি আসবে? এরর। কেন এরর আসছে বলেন? a = 5, b = 5, আমি a + b = 10 আসার কথা, কিন্তু আমার এরর আসছে। এরর আসছে এই কারণেই, যখন আমরা এটা কোটেশনের ভিতরে দিয়ে দিছি, এই 5-এর মানটা আমরা যখন কোটেশনের ভিতরে দিয়ে দিছি, তখন এই 5টার নিউমেরিক 5 নাই, এটা হচ্ছে একটা টেক্সট। এটার ভিতরে যদি আমি বিবিসি, এবিসি, আরিফ, রহিম, করিম, জব্বার, রফিক যাই লিখি না কেন, এটা টেক্সট আকারে চলে আসবে, কারণ কোটেশনের ভিতরে আছে।
যে কারণে আমি যখন ওরে যোগ করতে বলছি ও আর যোগ করতে পারে নাই, ও বলতেছে এরর। ঠিক আছে, এই জন্য কোটেশনের ভিতরে যা থাকবে সেটাকে বলা হয় স্ট্রিং। ঠিক আছে, এই যে স্ট্রিং, বি হচ্ছে কি একটা স্ট্রিং। তাহলে আসেন পরে যাই। যেমন এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি মাই স্ট্রিং নামে, মাই স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিয়েছি, যার ভিতরে কি লিখছি, নাও ইজ বেটার দেন নেভার, নাও ইজ বেটার দেন নেভার। অর্থাৎ এটা একটা স্ট্রিং, কারণ ডাবল কোটেশনের ভিতরে আমরা এই জিনিসটা রাখছি, এটা একটা স্ট্রিং। সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলে কি হয়, সেটাও স্ট্রিং, ডাবল কোটেশনের ভিতরে লিখলে সেটা, কিন্তু সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখলে একটা ছোট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে আমরা অ্যাপোস্ট্রোফি এস লিখতে পারবো না। তাই যেমন প্র্যাকটিক্যালি দেখাই, আমি যদি লিখি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। আমি যদি ডাবল কোটেশনের ভিতরে লিখি ইটস মাই পেন, ঠিক আছে, আটকাই দেই, আমি বি কে প্রিন্ট করি, দেখেন আমাকে দেখাচ্ছে কি ইটস মাই পেন, মানে কি এটার ভিতরে একটা অ্যাপোস্ট্রোফি এস আছে। এখন এটাকে যদি আমি সিঙ্গেল কোটেশনে লিখতে যাই, ধরেন আমি যদি এটা সিঙ্গেল কোটেশনে লিখতে যাই, আমি এটা লিখতে পারবো না। এই জন্য স্ট্রিং সিঙ্গেল কোটেশনে লিখলে এরর দেয় মাঝে মধ্যে। কেন এরর দেয়, আমি এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে আমি শুরু করছি, কিন্তু আমার অ্যাকচুয়াল ইংলিশ ওয়ার্ডের ভিতরে একটা অ্যাপোস্ট্রোফি এস আছে, কিন্তু কম্পিউটার কি করে, এই যে শুরু করছি কম্পিউটার এই অ্যাপোস্ট্রোফি এস এর যে কোটেশন এটাকে মনে করে শেষ, এটা এখানে শেষ হয়ে গেছে কোডটা, এরপরে যা পায় এটাকে সে এরর দেয়, কারণ এখানে আরেকটা কোটেশন আছে। যে কারণে স্ট্রিং নরমালি ডাবল কোটেশন দিয়ে লিখলে এরর আসার সম্ভাবনা কম, এটা মনে রাখবেন। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে ডাবল কোটেশন দিলাম, দেখেন এখন কোনো এরর নাই, এই যে এই অ্যাপোস্ট্রোফি এসও সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। যদি সিঙ্গেল কোটেশন দিতাম এখানে, তাইলে এটার জন্য একটা এরর দিত। যদি আমি এইভাবে লিখতাম ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন, তাহলে এটা আমি সিঙ্গেল কোটেশন দিই আর ডাবল কোটেশন দিই, কোনো সমস্যা নাই। কারণ দেখেন এটা দিলে এখন আর কোনো এরর দিবে না, সিঙ্গেল কোটেশন দিলেও এরর দিবে না, ইট ইজ মাই পেন। যখনই আমি ইট ইজ রে একটু সংক্ষেপে লিখতে গেছি অ্যাপোস্ট্রোফি এস, তখনই আমাকে এররটা দিবে, তখন আমি আর সিঙ্গেল কোটেশনে লিখতে পারবো না, তখন আমি ডাবল কোটেশনে লিখতে পারবো। বুঝা গেছে, এটা একদম সহজ। এই জন্য বলা হয় স্ট্রিং নরমালি ডাবল কোটেশনে লেখা লাগে। এই জন্যই এখানে বলে দিয়েছি, এই জন্যই আমরা স্ট্রিংগুলোকে কি করবো, ডাবল কোটের ভিতরে লিখবো। আমরা নেম বলতে একটা ভেরিয়েবল নেব, যার মধ্যে কেউ কারো একজনের নাম লিখবো, তারপর প্রোগ্রামকে বলবো যার নাম লিখছি তাকে হ্যালো জানাতে। যেমন একজনের নাম নাহিদ, আমি প্রোগ্রামকে বলবো যে তুমি হ্যালো জানাও। ঠিক আছে, চলেন আমরা এই প্রোগ্রামটা করি আগে, এটা কেটে দেই, এটা নিলাম, আমরা কি পেলাম নাহিদ, রান করি, কোটেশনটা ঠিক নাই, এটা হচ্ছে এই কোটেশন, এটা হচ্ছে এই কোটেশন, দেখেন এই প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ব্র্যাকেটের ভিতরে দিতে হবে হ্যালো নাহিদ। কিভাবে আসলো, আমরা দেখেন আমরা একটা ভেরিয়েবল নাম নিছি নেম, তার ভিতরে নাম রাখছি কি নাহিদ। এখন আমরা কম্পিউটারকে বললাম যে প্রিন্ট করো নাহিদকে, কিন্তু তারে একটা হ্যালো বলে দাও। এই যে হ্যালো, এই জিনিসটা আমরা ডাবল কোটেশনের ভিতরে লিখছি। ঠিক আছে, তার মানে কি সে কি প্রিন্ট করবে, প্রিন্ট করবে ডাবল কোটেশনের ভিতরে হ্যালো। এরপর আমরা জানি যে ভেরিয়েবল নিছি আমরা, এই যে নাহিদ নামে একটা নাম আছে নেমের ভিতরে রাখছি, সেই ভেরিয়েবলটাকে আমরা একসাথে প্রিন্ট করে দিছি। যদি একসাথে প্রিন্ট করে যাই, ঠিক আছে, কোনো স্ট্রিং এর সাথে কোনো ভেরিয়েবলকে যদি আমরা একসাথে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি বলবো, এটাকে প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করে দেব। যদি দুইটা
ভেরিয়েবল, যে ভেরিয়েবল হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল, মাথায় রাখবেন যদি দুইটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হয় তাহলে আমরা তাকে পাশাপাশি প্রিন্ট করার জন্য প্লাস ব্যবহার করব। এখন যদি এমন হইতো a সমান সমান 5, b সমান সমান 3, আপনি 53 প্রিন্ট করাতে চান, তাহলে কিন্তু এইভাবে প্রিন্ট করা যেত না, তাহলে কিন্তু 5 আর 3 8 হয়ে যাইত। ঠিক আছে, যেমন আমি দেখাইতেছি a সমান সমান যদি 5 হয়, b সমান সমান যদি 3 হয়, আমি যদি প্রিন্ট এইভাবে করি, প্রিন্ট a যোগ b, ঠিক আছে, তাহলে কিন্তু প্রিন্ট 8 হয়ে যাবে। এই দেখেন প্রিন্ট 8 হয়ে গেছে, কিন্তু নিচেরটায় কিন্তু দুইটা স্ট্রিং। এটা কি? এটা একটা স্ট্রিং। এই নেম ভেরিয়েবলটা কি? এই নেমের ভিতরে আমি নাহিদ রাখছি, কোটেশন ডাবল কোটেশনের ভিতরে রাখছি, এটাও একটা স্ট্রিং। দুইটা স্ট্রিং রে পাশাপাশি প্রিন্ট করানোর জন্য আমরা কি করব? প্লাস ভেরিয়েবল ব্যবহার করব। ঠিক আছে, এই যে দেখেন হ্যালো নাহিদ। এখন এই নাহিদের জায়গায় আপনি রহিম করিম যা দেন প্রোগ্রাম, সেটাকে অটোমেটিক রিপ্লেস করে ফেলবে। ঠিক আছে, এই যে হ্যালো রহিম, দেখছেন খুবই সহজ। এই জিনিসগুলোতে দেখাইলাম, এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, স্ট্রিং 1 হ্যালো, স্ট্রিং 2 ওয়ার্ল্ড, এগুলো প্রিন্ট করছে, এগুলা একটু বাসায় করবেন। তাহলে আমার মনে হয় আপনারা যদি একটু প্র্যাকটিস করেন, আজকের যে ক্লাস, এই শীটটা আমি সুন্দর করে সাজিয়ে আপনাদের কালকে বা আজকের মধ্যে আমি দিয়ে দেবো না। ঠিক আছে, আর এই পিডিএফ, এই পাওয়ার পয়েন্টের যে পিডিএফ, এই যে এই তিনটা ওই ওয়ার্ডের ভিতরে বসিয়ে দিয়ে দেবো না, তাহলে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে বলেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন?